প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং সেখান থেকে আলোচনা করব হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে প্রকাশ করতে হয়। তাহলে একটা হেক্সাডেসিমেল সংখ্যা লেখো, তুমি যে কোনো একটা সংখ্যা লেখো। তোমরা জানো যে 789.65 এটা কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা। যাব কার বাসায়? দশমিকের বাসায়। এখন দেখো, ঠিক পূর্বের নিয়মের মতো যদি তোমরা পূর্বের অঙ্কটা আমার দেখে থাকো তাহলে কি করতে হবে, যে স্যার 16 দিয়ে গুণ করতে হবে। লেখো সমান সমান 7 গুণন 16 যোগ 8 গুণন 16 যোগ 9 গুণন 16 যোগ 6 গুণন 16 যোগ 5 গুণন 16। এখন এই দুটো অপূর্ণ সংখ্যা, এরপর কী হবে? -1 -2, আর এটা হবে 0 1 2। আমি কি বলছি বুঝতে পেরেছ? এখন দেখো কি হবে, এই 7 গুণন 16 স্কোয়ারে কত হয়? দেখো 16 স্কোয়ারে 16 গুণ 16 কত হয়? 256। লেখো 256 256 যোগ 8 গুণন 16 যোগ 9 গুণন 16 পাওয়ার 0, তাহলে আর মান কত হবে? 1। কারণ আমি পূর্বেই বলেছি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। দেখো, যোগ এই 6টা একবার উপরে উঠেই দাও, 6 বাই এই 16 পাওয়ার এই 1, হ্যাঁ, যোগ এই 5 আছে, এই 5টা উপরে উঠেই দাও। এখন এই 16 স্কোয়ার। তোমরা লব আর হর তো চেনো, যে দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে, এটা হর, এটাকে লব বলা হয়। এখন দেখো 256 গুণ 7 গুণন 7 কত হয়? 1792। লেখো 1792 যোগ, দেখো 6টা 48-এর 8 হাতে আমার 4, 8 কে 8 4 12, 8 ষোলং 128 যোগ 9 1 9 যোগ, এখন দেখো এই 6 বাই 16 যোগ 5 বাই 256। এটুকু তো বুঝতে পেরেছো, 16 স্কোয়ার। এখন এটুকু আমরা যোগ করে দিই। দেখো 1792 যোগ 128 যোগ 9 কত হলো? 1929। লেখো 1929 যোগ 16কে ভাগ দাও 16 দিয়ে। লেখো 16 ভাগ, সরি, এই 6কে ভাগ দেবো 16 দিয়া, 6 ভাগ 16 কত হলো? 0.375। লেখো 0.375 যোগ 5 ভাগ 256, 2 5 6 কত হয়? যা হয় তাই লেখো, 0.95315 এর সাথে যোগ দেওয়া কত? যোগ দেওয়া 0.375 যোগ 1929 কত হলো? 1929.9453125। এখন এটা হলো আমার পুরোটা অঙ্ক। এখন তোমাকে যদি পরীক্ষায় বলে দশমিকের পর 2টা অঙ্ক রাখতে, তাহলে কি লিখবা? 1929.39। এখানে কেন কিছু হবে না? কারণ এটা আছে কি 4 আছে, 5-এর কম, এই কারণে এটুকুই রাখবা বা লিখবা। তোমরা কি বুঝতে পেরেছো কীভাবে হেক্সাডেসিমেল থেকে দশমিকে প্রকাশ করতে হয়? এরপরও যদি তোমাদের কোনো সংশয় থাকে অবশ্যই আমাকে জানাবা। আমাকে জানাতে কার্পণ্য বোধ করবো না, আমি অবশ্যই সহযোগিতা করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি ঈশ্বর বাঁচিয়ে রাখে। আর ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদ থাকো। নমস্কার।